আজকে 11:08 আজকে হচ্ছে কি আজকে চতুর্থী। তো চতুর্থীর দিন আমরা বেরিয়েছি নাইট আউটের উদ্দেশ্যে 11:08-এ। তো প্রথমে আমরা কোথায় যাচ্ছি? প্রথমে যাচ্ছি শ্রীভূমিতে। চলুন ওখানে গিয়ে দেখছি ঠাকুর দেখতে পাই নাকি ক্রাউডই দেখতে পাই। আর এদিকে দেখুন বাড়ি থেকে বেরোনো মাত্র কত সুন্দর লাইট দিয়েছে। হ্যাঁ, রোজ একটা করে ড্রেস পরে এসে সুরজিৎ আমাকে আইডিয়া দিচ্ছে যে এখানে ফটো তুলে চলে যেতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে পাটুলির সামনে দিয়ে। তুই এটা বন্ধ কেন করিস? বলছি আমরা এখন যাচ্ছি পাটুলির সামনে দিয়ে। কত দোকান হয়েছে পাটুলিতে এখন। একটা টাইমে যখন কোনো কিছু ছিল না সেই সময় এখানে বসে আড্ডা মারতাম। এই সেই জায়গা। আর আমি ফোন করলে হ্যাঁ আমার মা ফোন করলে তখন ফোন ধরতাম না। এটা তো ফ্যাক্ট, কারণ আমার মা মাথাটা খারাপ করে দিত আমার। আয় 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 আয়। এই যে দেখুন মানে কি এখন না দেখেও অবাক লাগে। এই সেই পাটুলি এত বড় হয়ে গেল। যখন ওই পাটুলি কিছু ছিল না তখন ওখানে আড্ডা মারতাম। মানে কিছুই সেরাম ভাবে ছিল না সেই সময় ওখানে। তো আমরা এখন এসেছি কোথায় বলো? ভাইয়া শ্রীভূমি। শ্রীভূমিতে এসেছি। দাঁড়ান, বিশাল লম্বা লাইন, লম্বা লাইন। ভাইয়া ভাই রে ভাই, লাইনের চক্করে না অবস্থা পুরো ঢিলা। এখন বাজে 12টা বেজে গেছে, অনেকক্ষণ আগে 12টা 20 ঘড়িতে। এখন 12টা 20। বনু আর মা আগেই চলে গেছে এগিয়ে এগিয়ে। দাঁড়ান দেখাই। আর বোন এগিয়ে মানে হেঁটে যাচ্ছে, আর সুরজিৎ এখন গাড়িটা পার্কিং করেছে, ওকে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছি। আর এই যে ক্লক টাওয়ার। জামা পড়েছে দুজনে ইয়েলো ইয়েলো একসাথে কিনেছি যাতে টিউনিং করে ওরা ছবি তুলতে পারে। কিন্তু এমন জামা পড়েছে, বাচ্চা ঘুমিয়ে পড়েছে, মাসি একাই কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দুঃখের বিষয়। আর একজন ফোন নিয়ে আসছে, আর আরেকজনের ওয়েট আমরা করছি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সামনে সামনে যাচ্ছে ভাইয়া, সুরজিৎ আর ইউকে নিয়ে, আর বনু, মা আর আমিও পিছন পিছনেই যাচ্ছি আর কি। ব্যাপারটা হচ্ছে এত ভিড় বাপরে বাপ। শ্রীভূমিতে শুনেছি এবার নাকি সিম্পলি করেছে, মানে অত বেশিও কিছু ব্যাপার না, কিন্তু শ্রীভূমি যেহেতু নামেই চলে এরম একটা ব্যাপার স্যাপার। চলুন দেখাই আপনাদেরকেও, যারা যারা আসতে পারবেন না তারা আমার ব্লগের মাধ্যমে অতি অবশ্যই দেখতে পাবেন শ্রীভূমির ঠাকুরটা। এইটুকু তো বলতেই পারি। কিন্তু ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করে ওনারা প্রত্যেক বছরই। তো বিশাল লম্বা লাইন, ভিড় দেখেছেন, ক্রাউড সাংঘাতিক লেভেলের ক্রাউড। আর শ্রীহানকে আমি সুরজিৎকে বলেছি কি শ্রীহানকে কোনোভাবেই যাতে না ছাড়ে, মানে সবাই কোলে কোলে ওকে মানে হাঁটাচ্ছি না আমি। আর এত ভিড়ে বাচ্চাকে মানে ভয়ই লাগে বাবা, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই বোন মাকে ছেড়ে দিন, মাকে তো আর কোলে দেওয়া যায় না, কারণ মায়ের অতটা এখন হয় না, বয়স হয়ে গেছে, তো কোমরেও পেন আছে, তো মাকে আমরা কোলে দেই না। আর এইদিকে ক্রাউড দেখুন শুধু। বেশিরভাগ ওর মামা অনেক সার্ভিস দিয়েছে, মামা প্রায় কোলে কোলে নিয়ে পুরোটাই ঘুরেছে। আর সাথে সুরজিৎও ভিড়ের মধ্যে সুরজিৎ নিয়েছে, নর্মাল টাইমে মামা আর মাসি মিলে নিয়েছে। কিন্তু মামা সার্ভিসটা বেশ ভালোই দিয়েছে। এবার আর কি দেখা যাক কদিন দিতে পারে। এটা ছিল ওদের এবার থিমের গান। অনেক ভিড়, অনেকটাই ভিড় পেরোনোর পর ফাইনালি আমরা মায়ের দর্শন পেলাম। তো এরপর আমাদের নেক্সট টার্গেট হচ্ছে তালা প্রত্যয়। আর এবার চতুর্থীতে আমরা 2টো টার্গেট নিয়েছি আর কি, দেখা যাক। তালা মানে 4টে টার্গেট টোটালি নিয়েছিলাম, কিন্তু আমরা জানি এতটাই ফেমাস পুজোগুলো যে একটাতেই প্রায় 2 ঘন্টা চলে যাবে, তাই 4 ঘন্টা মানে আমরা এমনিই চলে যাবে, 4টে এমনিই বেজে যাবে।
তারপর বাড়ি যেতে যেতেও সময় লাগবে আর শরীর দেবে না, তো এই কারণে এইটুকুই টার্গেট নিয়েছি, দেখা যায় কতটা কভার করতে পারি। তারপর বেরিয়ে আমরা একটু আইসক্রিমও খেয়ে নিলাম। অ্যাকচুয়ালি 12টা অবধি মা কিছু খেতে পারবে না, কারণ মায়ের শুক্রবার ছিল, শুক্রবারে মা বাইরের কিছু খায় না, তাই আমরা ওয়েট করছিলাম। তো এই ঠাকুরটা দেখার পর জন্য আমরা একটু একটু করে খেয়েই বেরিয়েছি। শ্রীভূমি দেখা কমপ্লিট করে এরপর যাচ্ছি তারা প্রত্যার উদ্দেশ্যে। মাঝখানে আমরা একটু আইসক্রিম খেয়েছি, আমাদের বাড়ি থেকে খাইয়ে বের করানো হয়েছে যদি তাতে টাইম ওয়েস্ট না হয়। তাও এখানে আমাদের 1-1.5 ঘন্টা লেগে গেছে। এখন প্রায় বাজে ফটো তুলে করতে করতে, তো সব করতে করতে 1.5 ঘন্টা লেগে গেছে প্রায়। পুজোতে এই স্ট্রিট লাইটগুলো দারুণ লাগে, মানে রাস্তা দিয়ে যেতেই একটা আলাদা রকম মজা লাগে স্ট্রিট লাইটগুলোর জন্য। ঠিক তারা প্রত্যয়ের সামনে এলাম আর এভাবে বৃষ্টিটা নেমে গেল। বাজে একটা ব্যাপার, এত ভিড়, এখন রাতে 2টো বাজে কিন্তু এত ভিড় লোকেদের। কখন যে এটা দেখে মোটামুটি 2 ঘন্টা লেগে যাবে এটা দেখতে, তার মধ্যে এখন ওয়েট করতে হবে গাড়িতে, যাতে এখনো শ্রিয়ানও জেগে রয়েছে, যাতে এই তারা প্রত্যয়টা দেখতে পারি আমরা। তাহলে আমাদের গাড়িতে এত দূর এসে তো এটা ছাড়া যাবে না, তাহলে খানিকক্ষণ ওয়েট করতে হবে, করে তারপর এটা দেখতে হবে। দেখে মানে এটাই লাস্ট হয়ে যাবে দেখা। হ্যাঁ মামা, ডোন্ট ডু ইট। এরপর চলুন আপনাদেরকে আমার ব্লগে তালা প্রত্যয়ের ঠাকুরটাও দর্শন করিয়ে দিই। প্রত্যেকবারই তালা প্রত্যয়ের ঠাকুরটা খুব সুন্দর করে এনারা, তো আমার প্রত্যেক বছর তালা প্রত্যয়ের ঠাকুরটা খুবই ভালো লাগে, কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, এটাই মুশকিল। শ্রীহানকে নিয়ে না এত ভিড়ের মধ্যে যেতে খুব ভয়ই লাগে, কিন্তু তাও আর কি, যেহেতু আমরা অনেকজন আছি তার জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না। আর এদিকে মা পুরো রাস্তা ওকে কোলে নেয়নি, এবার একটু বায়না করেই নিল আর কি, তাও আর কি আমরা ধরেই, কারণ মায়ের ওরকম শরীরের সিচুয়েশান না যে ওকে কোলে নিয়ে অনেকটা যেতে পারবে। তো চলুন আপনাদেরকে আমার ব্লগে এবার তালা প্রত্যয়ের ঠাকুরটাও দর্শন করে। কি ভিড় শুধু দেখুন, এই ভিড়ে কি সবাই মানে ঠাকুর দেখা ভীষণ টাফ ব্যাপার। তো এখন অলমোস্ট 3টে বেজে গেছে, তো দেখা যাক কতক্ষণে শেষ হয়। অলরেডি আমরা ঢুকে গেছি, মানে 4টের কাছাকাছি যাচ্ছে আর কি টাইম, 4টে না ওই রকমই আর কি। তো যাই হোক, এটা খুব সুন্দর। আমার সব থেকে ভালো লাগে ওদের এই লাইভ পারফরমেন্স। লাইভ এরা অনেকটা কষ্ট করে, ভাবুন তো কতগুলো, মানে পুরো সারা রাত ধরে নিশ্চয়ই ওদের শিফটিংয়ে হয়, পুরো ওরা লাইভ করতে থাকে ব্যাপারগুলো। প্রত্যেকবার আগের বছরও এরকমই কিছু, আগের বছর তো আমি আসতে পারিনি কলকাতায়, তার আগের বছরও এরকম কিছুই করেছিল এরা। আমার ভীষণ ভালো লাগে তালা প্রত্যয়ের এদের থিমটা ভীষণ ইউনিক হয়, খুবই ভালো লাগে। কারা কারা শ্রীভূমি আর তালা প্রত্যয় ঠাকুর দর্শন করলেন, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন গাইজ। ঘরের পাশে কুড়িয়ে পাওয়া খাবার আমাদের ফাইনালি তালা প্রত্যয়ের ঠাকুরটা আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা যাব বাইরের দিকে, চলুন যাওয়া যাক। তারপর এখানে না ছোটোখাটো একটা মেলার মতনও রয়েছে, তো শ্রীহান এখানে অলরেডি আদায় করে নিয়েছে একটা ফিশিং টয়। বাজে কটা ঘড়িতে? 3:40। শ্রীহানকে দেখুন অ্যাক্টিভ
ফিশ। আজকে ভাইয়া তুই কতবার জানি ওর জন্য ঝাড় খেলি? কি গেছে না বলেছে একটা? আপনি দেখে চলতে পারেন না, দেখে চলুন, সরে যান। সেটা ইউভ করেছে, ইউভ ওর মেয়েটার চুলটা টেনে দিয়েছিল। আর তারপর একটা তারপরে ওই কোল্ড ড্রিঙ্কস কিনতে গিয়েও একই জিনিস, ও টানতে যাচ্ছিল, মেয়েটা টাকিয়ে ফেলেছে, বুঝতে পেরে গেছে, নাহলে ভাইয়াই ঝাড় খেত। তো লজ্জা করে না রে তুই মামাকে ঝাড় খাওয়াচ্ছিস পাবলিক প্লেসে? ফোর ফিশ তো ঠিক আছে বুঝলাম, এটা কি হচ্ছে? মোর ফিশ, মোর ফিশ আছে, মোর ফিশ, মোর ফিশ, মোর ফিশ মানে 4টের সময় অ্যাক্টিভ। দেখুন বাচ্চার কোনো ঘুম নেই, বাচ্চা ঘুরে ঘুরে 3 বছরের বাচ্চা, লজ্জা করে না? বাচ্চাগুলো ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে। 6 টাকা